আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে তাইসিরুল কোরআন কায়দার 14 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে মদের হরফ 3টি, এর ভিতরে জবরের বাম পাশে খালি আলিফ দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি একটু টানবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই জবরের বাম পাশে খালি আলিফের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি আমার সঙ্গে মস্ক করে বানান সহকারে শিখে নেবেন। আর যদি তাইসিরুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে এই পিছনের ক্লাসগুলি দেখে নেবেন, তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মদের হরফ 3টি, আলিফ, ইয়া, ওয়াও। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো দেখুন, এখানে তার উপরে শুধু জবর আছে, এখানে হরকত, তার উপরে শুধু হরকত আছে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। প্রিয় দর্শক, এখানে দেখুন, এই যে তার উপরে জবর আছে, তো এই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই মদকে এক আলিফ মদ বলা হয়। তো দেখুন, আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে উচ্চারণ করে বলে দিচ্ছি। দেখুন, তা জবর তা, এই তাকে তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হবে। তা আলিফ জবর তা, আর এই তাকে এক আলিফ টেনে পড়তে হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ আছে। তা আলিফ জবর তা। ত জবর ত, ত আলিফ জবর ত। সা জবর সা, সা আলিফ জবর সা। সিন জবর সা, সিন আলিফ জবর সা। صاد زبر ص، صاد ألف زبر صا. شين زبر شا، شين ألف زبر شا. حا زبر حا، حا ألف زبر حا. ها زبر ها، ها ألف زبر ها. واو زبر وا، ওয়াও আলিফ জবর ওয়া। প্রিয় দর্শক, এখন আমরা জবরের বাম পাশে খালি আলিফ দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন। কফ আলিফ জবর ক, লাম জবর লা, ক্বালা, ক্বালা। মিম আলিফ জবর মা, লাম জের লি, মালি। কাফ জেরকি, মালিকি, মালিকি। হা জের হি, সিন আলিফ জবর সা, হিসা। বা দুই পেশ বুন, হিসাবুন। গইন আলিফ জবর গ, সিন জের সি, গসি। কফ দুই জের কিন, غاسقين، غاسقين. حاء ألف زبر حا، سين زرسي، حاسي. دال دوي زر دين، حاسدين، حاسدين. را زري، جيم ألف زبر جا، رجا. لام دوي بش لون، রিজালুন، রিজালুন। জিম জের জি, বা আলিফ জবর বা, জিবা। লাম দুই পেশ লুন, জিবালুন, জিবালুন। কাফ জের কি, র আলিফ জবর র, কি র। মিম দুই জের মিন,
কিরামিন কিরামিন। খ জবর খ, লাম কফ জবর লাক, কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। খলাক, নুন আলিফ জবর না, খলাকনা খলাকনা। র জবর র, ফা আইন জবর ফা, রফা, নুন আলিফ জবর না, রফানা। লাম জবর লা, দাল ইয়া জবর দাই, লা দাই, নুন আলিফ জবর না, লাদাইনা লাদাইনা। লাম জবর লা, কাফ আলিফ জবর কা, লাকা, নুন জবর না, লাকানা লাকানা। প্রিয় দর্শক, এই শব্দগুলি আপনাদেরকে রিডিং বলে দিচ্ছি, দেখুন। ক্বালা মালিকি হিসাবুন গাসিকিন হাসিদিন রিজালুন জিবালুন কিরামিন খলাকনা রফা'না লাদাইনা লাকানা। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে জবরের বাম পাশে খালি আলিফ দিয়ে মদের হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি সহিহ শুদ্ধ করে আজকের ভিডিও থেকে শিখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনে তাইসিরুল কোরআন কায়দার 15 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।